ওগো দয়ার মালিক, আয় আল্লাহ তোমার গুনাহগার গোলামদের দিকে কতদি নজর দিয়ে তাকাও। তোমার গোলামের চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আয় আল্লাহ জানি না বড় মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন মা হারাইল, কে যেন বাবা হারাইল। আল্লাহ যেই মজলিসে যার মা নাই, যার বাবা নাই, ওই মানুষটার দিকে তুমি তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকা। আরে এই দুনিয়ায় তো চিরজীবন তুমিও থাকতে পারবা না, আমিও পারবো না। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজারে যাওয়ার কোন সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়। বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায়া বলো। ওরে তোমার আমার ব্যাপারে এমন হতে পারে কি পারে না? জোরে কাও। আরে যুবক, হিসাব মিলায় দেখো, এই মজলিসটার মধ্যে খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন বাবা হারিয়েছেন, কত মানুষ যেন মাকে হারিয়েছে। বাজান রে, আমি আজাদিও তো আমার মাকে হারিয়েছি। আমার মতো আপনাদের কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখান। কার কার ঘরে বাবা নাই? আপনারা হাত উঁচা করে দেখান। হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার যুবকেরা তাকায় তাকায় দেখু মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। বাবাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবকরা, এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আরে তুমি আমি গিয়ে তো বাসায় গিয়ে হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। বাজান, এই মানুষগুলো দরজায় টোকা দিলে তাদের মা দরজা খুলবে না। আমি আজাদিও বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই দুঃখ তোমাদেরকে কে দিয়ে বুঝাবো? এই মানুষগুলো তো আজকে আমার, এই মানুষগুলো মা হারা, বাবা হারা। বাজান, এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো, আমি কবর ভালো আচরণ করব। আর যদি ভালো আমল করে আসতে না পারো, আরে কপাল পোড়ার দল, আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাথরের হাড় কিন্তু আরেক পাথরে নিয়ে পৌঁছায় দেব। এই জন্য অনুরোধ করে গেলাম, হারাম রাস্তায় চলা ছেড়ে দাও, গুনাহের পথে চলা ছেড়ে দাও, সুদের কারবার গুলো ছেড়ে দাও, ঘুষের কারবার গুলো ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। বাজার আজকের এই ময়দানটার থেকে আদা করে বেরাও। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর বদ্দিনী রাস্তায় চলবো না। যতটা দিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো, আল্লাহর গোলামি করে করে চলবো, দ্বীনের পথে চলবো, ওলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে
দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। এই মানুষটার দিকে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কান্না করো আর ডেকে বলো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আবার পড়েন কুল হুয়াল্লাহু আহাদ। নবীজিকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলেন পয়গম্বর গোটা পৃথিবীর মানুষকে জানিয়ে দেন, বলে দেন, ঘোষণা দিয়ে দেন আমি নবীজি আল্লাহ পাকের দাওয়াত দেই। আমার আল্লাহ পাকের দুনিয়ায় কোনো সন্তান নাই, আমার আল্লাহ পাকের কোনো বাবা নাই, আমার আল্লাহর কোনো মা নাই, আমার আল্লাহ পাকের আত্মীয় স্বজন দুনিয়ায় বলতে কেউ নাই। আমার আল্লাহ পাকের পরিচয় হলে আল্লাহ এক এবং এক। আঙ্গুলটা উঁচা করে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে চিল্লা বলেন আল্লাহ কয়জন? এবার আল্লাহ তাআলা নিজের পরিচয় ক্লিয়ার করে তুলে ধরেন আল্লাহুস সামাদ। আমি আল্লাহ শুধু এক এবং একক নই, আমি আল্লাহ পাকের দ্বিতীয় পরিচয় হলো আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। গোটা পৃথিবীর মানুষকে আমি আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলাম, কিন্তু আমি আল্লাহ দুনিয়ার কারো মুখাপেক্ষী না। কোটি কোটি টাকার মালিক, তাকে আল্লাহ তাআলা একজন ক্ষুদ্র মানুষের মুখাপেক্ষী করে বানিয়েছেন, ঠিক কিনা? লক্ষ কোটি টাকার মালিক হও, আল্লাহ তাআলা তাকে বিশাল বড় ছোট মানুষের উপকার করার জন্য বানিয়েছেন। ওই মানুষের মুখাপেক্ষী করে আল্লাহ তাআলা বানিয়েছেন। আমি মাঝে মাঝে উদাহরণ দিয়ে বলি, আজকেও বলে যাই, আপনাদের এই মেইন রোডের মধ্যে 5 কাঠা জমি কিনে 5 তলা একটা বাড়ি কেউ নির্মাণ করলো। টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাড়ি তৈয়ার করেছে, বিশাল বাড়ি তৈয়ার করা হলো। রাজমিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইঞ্জিনিয়ারদের কাজ কমপ্লিট হয়ে গেল, স্যানিটারি মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, ইলেকট্রিক মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, রং মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল, টাইলস মিস্ত্রির কাজ কমপ্লিট হয়ে গেল। সব কাজ কমপ্লিট হলো। বাথরুমের মধ্যে সুন্দর সেটিং ফিটিং লাগানো হয়েছে, কিন্তু টোটাল বাথরুমের মেইন লাইনের ওখানে ছোট্ট একটা পাইপের সংযোগ দেওয়া বাকি আছে। পাইপের দাম মাত্র 500 টাকা। যেই মিস্ত্রি সংযোগ দিবে, স্যানিটারি মিস্ত্রির বিল মাত্র 500 টাকা। এই 1000 টাকার জন্য বাড়িটা বসবাস অনুপযোগী হয়ে আছে। চিল্লায় বলেন ঠিক কিনা? চলে যাবে? ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। সালাম। আপনাদের এলাকার কোটি কোটি টাকার মালিক বিশাল দামি গাড়ি নিয়ে আপনাদের এলাকার মধ্যে ঢুকেছে। আপনাদের এই রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে একটা লোহার চাকার মধ্যে ঢুকে গেল, চাকা পাংচার হয়ে গেল। গাড়িটার দাম 5 কোটি। বলেন দাম কত? তো চাকার মধ্যে হাওয়া থাকে মাত্র 10 টাকার। এই 10 টাকার হাওয়ার বিশাল গাড়িটা এখন অচল হয়ে গেল, ঠিক না?
আল্লাহ তাআলা বুঝাইলেন 5 কোটি টাকা দিয়ে গাড়ি কিনে ফেলতে পারো, কিন্তু সাবধান, তোমার এই রাস্তার পাশে যেই মানুষটা হাওয়ার দোকান দিয়ে বসেছে ওর কাছ থেকে তুমি 5 টাকা দামের হাওয়া না দিয়া গাড়ি চালাইতে পারবা না। এবার আল্লাহ পাকের দিকে তাকান, রব্বে কারীম বলেন ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ ওয়া জাআলনাহা রুজুমান লিশ-শায়াতিন ওয়া আ'তাদনা লাহুম আযাবাস সাঈর। আল্লাহ তাআলা বলেন রে গোলাম, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও, এই আসমানের মধ্যে দুনিয়ার যে আসমান আমি আল্লাহ তাআলা বানাইলাম, এই আসমানটাকে আমি আল্লাহ তাআলা তারকারাজি দিয়ে সাজাইলাম। কত তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন বৈজ্ঞানিক বয়ান বলেন আল্লাহ তাআলা প্রথম আসমানের নিচে মিনিমাম 100 কোটি তারকা আল্লাহ তাআলা বানিয়ে রেখেছে। তোমার আমার নবী সরওয়ারে দু আলম আহমদ মুজতাবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কে ডেকে বলেন, আয়েশা রে তুমি সহ तमाम পৃথিবীর মানুষেরা মিলে যদি আসমানের তারকাগুলো গুনতে আরম্ভ করো, আল্লাহ পাকের আসমানের তারকাগুলো গুনে গুনে শেষ করতে পারবে না। এক একটা তারকা কত বড় জানেন নাকি? দুনিয়ার থেকে আমরা যেই চাঁদটা দেখি এই চাঁদটা 9 লক্ষ গুণ বড়। কত বড়? আই জোরে বলেন, কত লক্ষ গুণ বড়? বলে ফেললাম, শুধু 9 লক্ষ গুণ শুধু বলে ফেললাম। চিন্তা করছেন কখনো কত বড় হতে পারে? হ্যাঁ হ্যাঁ, এটা আর একটু উঠাও তো ভাই, আনিজি লাগতেছে। হ্যাঁ, এই যে আপনার সামনে একজন কেউ যদি লোক দাঁড়ায় যে আপনার থেকে দ্বিগুণ লম্বা, হ্যাঁ আপনার থেকে দ্বিগুণ লম্বা, বলেন দেখতে কেমন লাগবে? বুঝে না, কথা বুঝে না, ওয়াজ বুঝার লোক নাই। আপনার থেকে একজন দ্বিগুণ লম্বা মানুষ কেউ দাঁড়িয়েছে, দেখলে ভয় লাগে না? 3 গুণ লম্বা মানুষ যদি হয়, স্বাস্থ্যও যদি 3 গুণ হয়, আরো বেশি ভয় লাগার কথা না? চিন্তা করেছেন চাঁদটা দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ বাড়ি গিয়া বলবেন না? এজন্য বলছি ওয়াজ বুঝার লোক নাই, যে সুবহানাল্লাহ বলাইতে হয় অটোমেটিক বলার কথা। সাউন্ডটা আরো বড়, যতটুকু কারামতি আছে দেখা গেল। এই সূর্য দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। আরে জোরে বলেন না ভাই। এবার আসেন চাঁদ, সূর্য তো বললাম, তারকা যে আমরা দেখতেছি ছোট 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 তারকা, এক একটা তারকার মধ্যে এমন 1100 কোটি সূর্য ঢুকিয়ে রাখা যায়। এইগুলো সব আল্লাহ তাআলা বানিয়েছেন প্রথম আসমানের নিচে। কোথায়? বলেন না কোথায়? আল্লাহ তাআলা বলেন এরপরে আমি আল্লাহ বানাইলাম আসমান। হুয়াল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা মা তারা ফী খালকির রহমানি মিন তাফাউত ফারজি'ল বাসার হাল তারা মিন ফুতুর ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير আল্লাহ তাআলা বলেন গোলাম রে, আমি আল্লাহ পাকের আসমানের দিকে তাকাও। এক আসমান না, 2 আসমান না, আমি আল্লাহ 7 আসমান বানাইলাম। প্রথম আসমানকে আল্লাহ তাআলা স্বচ্ছ সাদা কাঁচ দিয়ে বানাইলেন।
দ্বিতীয় আসমানকে আল্লাহ তাআলা লোহা দিয়ে বানিয়েছেন, তৃতীয় আসমানকে আল্লাহ তাআলা তামা দিয়ে সৃষ্টি করেছেন, চতুর্থ আসমানকে আল্লাহ তাআলা রূপা দিয়ে সৃষ্টি করেছেন, পঞ্চম আসমানকে আল্লাহ তাআলা স্বর্ণ দিয়ে সৃষ্টি করেছেন, ষষ্ঠ আসমানকে আল্লাহ তাআলা মণিমুক্তা দিয়ে সৃষ্টি করেছেন, সপ্তম আসমানকে আল্লাহ তাআলা জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ সৃষ্টি করেছেন। আল্লাহ বলেন আমার আসমানের দিকে তাকাও, একবার তাকাইলা হয় নাই, দ্বিতীয়বার আবার তাকাও, ইঞ্জিনিয়ারিং নজর দিয়ে তাকাও, আর্কিটেক্ট ডিজাইনারের নজর দিয়ে তাকাও, স্যানিটারি মিস্ত্রির নজর দিয়ে তাকাও, ইলেকট্রিক মিস্ত্রির নজর দিয়ে তাকাও, রাজমিস্ত্রির নজর দিয়ে তাকাও, তাকিয়ে তাকিয়ে দেখো আমি আল্লাহ পাকের আসমান বানানোর মধ্যে ভুল বের করতে পারবা না। আল্লাহ যেমন আসমান বানাইলেন সাতটা, এমন সাত তবক জমিন আল্লাহ তাআলা বানাইলেন। সাত তবক জমিনের পরে আল্লাহ তাআলার দিকে তাকিয়ে দেখেন কত চমৎকার করে রব্বে কারীম নদী বানালেন, কত চমৎকার করে সাগর সৃষ্টি করলেন, কত চমৎকার করে খাল বিল নদী নালা সৃষ্টি করলেন, কত চমৎকার করে পুকুর তৈয়ার করলেন। এক এক জায়গায় যেখানে পানি তৈয়ার করেছেন সেখানে আল্লাহ মাছ সৃষ্টি করেছেন। এক এক মাছের মধ্যে এক এক রকম মজা, পুকুরের মাছের মধ্যে এক রকম মজা, খালের মাছের মধ্যে আরেক রকম মজা, বিলের মাছের মধ্যে আরেক রকম মজা, নদীর মাছের মধ্যে আরেক রকম মজা, সাগরের মাছের মধ্যে আরেক রকম মজা। আল্লাহ কয় গোলাম রে, এমন কিছু প্রাণী পানির মধ্যে বানিয়ে রাখলাম যেটা বান্দার জন্য খাওয়া হারাম, এমন কিছু প্রাণী বান্দার জন্য পানির মধ্যে বানিয়ে রাখলাম যেটা বান্দার জন্য খাওয়া হালাল। আবার গাছের দিকে তাকাও, এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন যে গাছগুলো ফল দেয়, এমন কিছু গাছ আছে ফল দেয় ছায়া দেয় না, আবার এমন কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, এমন কিছু গাছ আছে ফলও দেয় ছায়াও দেয়, এমন কিছু গাছ আছে ফলও দেয় না ছায়াও দেয় না। আল্লাহ এমন কিছু গাছ বানাইলেন ফল খাওয়া যায় গাছও খাওয়া যায়, এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন গাছ খাওয়া যায় ফল খাওয়া যায় না, এমন কিছু গাছ আল্লাহ তাআলা বানাইলেন ফল খাওয়া যায় গাছ খাওয়া যায় না, এমন কিছু গাছ আল্লাহ তৈরি করলেন হায়রে মুসলমান গাছও খাওয়া যায় না ফলও খাওয়া যায় না। আল্লাহ পায় গোলাম রে, এরপরে দুনিয়ার জানোয়ারের দিকে তাকাও, আমি আল্লাহ কত চমৎকার করে কত টাইপের জানোয়ার বানাইলাম। কিছু পশু তোমাদের জন্য খাওয়া হালাল করে দিলাম, কিছু পশু খাওয়া তোমাদের জন্য হারাম করে দিলাম, কিছু পশু দুধ দেয়, কিছু পশু বান্দাদেরকে ডিম দেয়। হিসাব দিলায় দেখো মুসলমান, এবার আল্লাহ তাআলা কোটি 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 মানুষ গোটা দুনিয়ার মধ্যে বানায় রাখলেন। একজন মানুষের সাথে আরেকজনের মানুষের চেহারার কোনো মিল নাই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের কোনো মিল নাই, একজনের চিন্তা চেতনার সাথে আরেকজনের চিন্তা চেতনার মিল নাই, একজনের চোখের জ্যোতির সাথে আরেকজনের চোখের জ্যোতির মিল নাই, একজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলের ছাপের কোনো মিল নাই। রব্বে গোলাম রে, এগুলো বানানোর জন্য আমার মিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইলেকট্রিক মিস্ত্রি লাগে নাই, স্যানিটারি মিস্ত্রির প্রয়োজন হয় নাই, রাজমিস্ত্রির প্রয়োজন হয় নাই, ইঞ্জিনিয়ারের প্রয়োজন হয় নাই। ইদা আরাদা শাইআন আইয়াকুল লাহু কুন ফায়াকুন। আমি আল্লাহ তাআলা শুধু ইচ্ছা করেছি রে গোলাম এগুলো সাথে সাথে হয়ে যায়, এগুলো সব আল্লাহ তাআলা নিজের মতো করে বানিয়েছে। কোন শব্দ বলেছেন তো এগুলো হয়ে যায়, চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আরো জোরে জবান খুলে চিল্লায় জবান খুলে বলেন আল্লাহু আকবার। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহান। কষ্ট হয়, তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও
মিমারর অবিরত ক্ষমা করো যাকে ধরার তাকে ধরো যাকে ধরার তাকে ধরো তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। গোটা পৃথিবীর মানুষকে আল্লাহ তাআলা মুখাপেক্ষী করে বানাইলেন, কিন্তু একজন আছেন কারো কাছে মুখাপেক্ষী না। বলেন তিনি কে? আরো জোরে তিনি কে? আল্লাহ তাআলা বলেন, গোলাম রে আমি আল্লাহ তাআলা তোমাদের সবাইকে মুখাপেক্ষী করে বানাইলাম। একজন মানুষ আরেকজন মানুষের মুখাপেক্ষী, এক প্রাণী আরেক প্রাণীর মুখাপেক্ষী, এক জায়গা আরেক জায়গার মুখাপেক্ষী। ও মুসলমান, রব্বে কারীম কইরে গোলাম, ওই যে তাকায় দেখো হিন্দু ভাইদের দেখি, হিন্দু ভাইরা যেই মূর্তির পূজা করে সেই মূর্তি বানানোর মুখাপেক্ষী। কারণ হিন্দু ভাইরা নিজেদের হাতে নিজের মূর্তিগুলো বানায়, আবার বানালেও হয় না, এটা নিজে নিজে দাঁড়াইতে পারে না, পেছনে বাঁশ দিয়া দাঁড় করাইতে হয়। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী? জোরে বলেন, জোরে বলেন। আমাদের দেশের নেতারা মুখাপেক্ষী, ভোটের মুখাপেক্ষী। কথা কয় না? জনগণ ভোট দিলে ক্ষমতায় থাকে, ভোট দেয় না, নেতারাও ক্ষমতায় থাকতে পারে। জোরে কন। অনেকে বলেন হুজুর পারে তো, বিগত দিনে আমরা দেখছি ভোট দেই নাই, তারপরেও ক্ষমতায় ছিল। ভোট আপনি দেন নাই, কেউ আপনারটা দিয়ে দিছে। আপনি দেন নাই ভোট, কিন্তু কেউ দিয়ে দিছে। চাচি ভোট কেন্দ্রের বারান্দায় বারান্দায় গিয়ে ঘুরে, হঠাৎ করে যুবক যারা বলে চাচি ভোট কেন্দ্রে গিয়ে আপনার ভোট দেওয়া হয়ে গেছে। কে দিল ভোট? আমার। বলে আপনারটাও দেওয়া হয়েছে, চাচারটাও হয়ে গেছে। বারান্দায় দাঁড়ায় দাঁড়ায় কান্না করে, কেমন হইলো? ওখানে দাঁড়ায় কাঁদে, আমার ভোট না দিছে, কিন্তু আমার স্বামী যাইসা কবর থেকে ওইটা ভোট দিয়ে গেল। 3 বছর আগে মারা গেছে, 3 বছর পরে আইসা যে কবর দিয়ে ওইটা ভোট দিয়ে গেল। আমারে খবর জানাইলি না, খবর জানাইলে তো অন্তত স্বামীর সাথে দেখা করতে পারতাম। এমন ভোট হয় নাই বাংলাদেশে। কথা কান লাগে। আরো জোরে বলে। প্রথমবারে কর্মী ডেপুটিস, দ্বিতীয়বারে দেখে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কাজ ছিল, কেউ যদি ভোট কেন্দ্রে ভোট পিটাতে আসে অ্যারেস্ট করে হাজতে ঢুকিয়ে রাখা। ঠিক কিনা বলো? কিন্তু এই খেকড় দলগুলো এরাও সহযোগিতা করেছে। ওদিন নরসিংদী প্রোগ্রাম করে এক রাস্তা দিয়ে আসতেছি, মেইন রোডে জ্যাম, তো একটু বাবা এটা বললেন না এখন, আব্বা বাজান তাড়াতাড়ি খায় না, আপনাকে খাওয়া শেষ হলে আমি মাছ শুরু করব। আল্লাহ, তো আমি রাস্তা দিয়ে মেইন রোডে জ্যাম, এই কারণে এক গ্রামের রাস্তা দিয়ে আসবো, পুলিশ আমাদের রাস্তা আটকিয়েছে গাড়ি। হুজুর রাস্তা দিয়ে যান কেন? চিন্তা আমাকে কেন? এই রাস্তায় ডাকাতি হচ্ছে। আমি খুব চেহারা বেজার করে জিজ্ঞাসা করলাম, আপনারা কি করেন? ওখানে ডাকাতি হচ্ছে, আপনারা কি করতেছেন? পুলিশ যদি দাঁড়ায় বলে রাস্তা দিয়ে যাইয়েন না, ডাকাতি হচ্ছে, আর সে এখানে বসে বসে খবর দিচ্ছে। এই পুলিশগিরি করে লাভ কি? পোশাক খুলে মহিলাদের চুরি পরে হাঁটো।
কি কথা বলেন না কেন? খুব মেজাজ গরম করে জিজ্ঞাসা করলাম, আপনারা কি করেন? বলে হুজুর কিছু করার নাই। বললাম তো কিছু করার না থাকলে চাকরি ছেড়ে দেন, ছেড়ে দেন চাকরি। আমরা আমাদের আলেম 5 জন পাহারা দিয়ে দেই। চোর কেন, ডাকাত কেন? ডাকাতের 14 গোষ্ঠী এলাকায় থাকবে না। এটি ডাকাত না, এগুলো কি তোমরা বুঝো না? না না না, এগুলো সুরত পাল্টায়। কিছুদিন ব্যাটারির সুরত ধরে আছে, দেখছেন কথা হয়, কিছুদিন ব্যাটারির সুরত ধরে আসে, কিছুদিন আনসার হয়ে আসে, কিছুদিন সাতপন্থী হয়ে আসে, কিছুদিন ডাকাত হয়ে আসে। প্রশাসনের কাজ করুক, করে করুক, না করে না করুক, আপনারা এগুলো 2-1টা পাইলে জনমের পিটান পিটে বাজারের চৌরাস্তায় টানায় রাখবেন। একটারে পিটাইলে বাকিগুলো এমনি ঠিক হয়ে যাবে। না ঠিকের পাওয়ারে মনে হয় পারবেন না। আর চলে বলেন ঠিক না বেঠে? রাগ করতেছে? প্রত্যেকটা মানুষ আরেকজনের মুখাপেক্ষী। ফেরাউন জনগণের মুখাপেক্ষী আছিল, যদিও নিজের দাবি করেছে আনা রাব্বুকুমুল আ'লা, সবথেকে বড় রব, সবথেকে বড়। ফেরাউন দাবি করেছে, নাউজুবিল্লাহ বলবেন না? ফেরাউনের দাবি আনা রাব্বুকুমুল আ'লা, সবথেকে বড় খোদা আমি। আল্লাহ বলেন তুই কত বড় খোদা, আমার আল্লাহর একটু দেখা দরকার। আল্লাহ তাআলা ফেরেশতা করে বলছে, এক কাজ কর, নীল দরিয়ার পানির চাবিটা ঘুরায় রেখো। বুঝে না কথা, বুঝে না? ফেরেশতা একজনকে নীল দরিয়ার পানির চাবি ঘোরায় রাখছে। অল্প দিনের মধ্যেই দুর্ভিক্ষ শুরু হয়ে গেছে মিশরে। ফেরাউনের লোকজনগুলো সব গিয়া ফেরাউনরে বলে, খোদা আমরা তো নেতা আপনারই মানি, খোদা তো আপনারই মানি, কিন্তু নীল দরিয়ায় পানি নাই, দুর্ভিক্ষ মিশরে, তাড়াতাড়ি করে পানির ব্যবস্থা করেন। ফেরাউন মুখস্থ একটা উত্তর দিয়ে দেয়, সোজা উত্তর, যাও আজকে চলে যাও, আগামীকাল পানি চলে আসবে। ওর বাপ দাদা 14 গোষ্ঠীর ক্ষমতা আছে পানি দেওয়া? দ্বিতীয় দিন লোকজন আবার আসছে, পানি কই? আগামীকাল। আবার একদিন ঘুরে লোকজন আবার আসছে, পরের দিন কই পানি কই? আগামীকাল। এবার তৃতীয় দিন লোকজন চলে আসছে, পানি কোথায়? বলে আগামীকাল দিবা। এই একজন দাঁড়ায় দেখেন, আগামীকাল আগামীকাল বইলা বইলা আমগরে ঘুরে আলাপ নাই। আগামীকালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, খোদাগিরির 12টা বাজাবে। ফেরাউন এখন কি তোমরা দুইজন বড় জায়গা পাও না? এই চিন্তা করে আমরা স্বেচ্ছাসেবক হয়ে ভেজালে বসছি। বয় ফেরাউন এইবার মনে মনে চিন্তা করে, আমি যেহেতু খোদাগিরি আমার টিকলই না, আমি তো খোদা না, আমি তো ভণ্ড। ফেরাউন কি জোরে বলে, আসল খোদা কে? আসল রব কে? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে জোরে আওয়াজ করে বলে। ফেরাউন এইবার একা একা রওনা করেছে। আর্মি নাই, র্যাব নাই, পুলিশ নাই, বিডিআর নাই, বিমান বাহিনী, কামান বাহিনী, জঙ্গি কেউ নাই, কেউ নাই। একা একা পাহাড়ের চূড়ায় উঠা। কোন কোন কিতাবে এমন পাওয়া যায়, পা দুইটা উপরের দিকে বান দিয়া, মাথা নিচের দিকে দিয়ে ফেরাউন এবার আল্লাহর কাছে কান্না শুরু করছে। ফেরাউন আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমি তো খোদা না, আমি তো ভণ্ড। পানি দেওয়ার আসল মালিক তো তুমি। আল্লাহ আগামী কালকের মধ্যে যদি পানির ব্যবস্থা না হয়, আমার খোদাগিরিও টিকবে না, আমি নিজেই বাঁচবো কিনা সন্দেহ হচ্ছে। যেমন করে হোক পানির ব্যবস্থা করো। আল্লাহ তাআলা ফেরাউনের দোয়া কবুল করছেন, কারণ রবের ওয়াদা আছে, উদউনি আস্তাজিব লাকুম ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, কোন গোলাম আমার কাছে যদি চাওয়ার মতো চাইতে পারো,
আমি আল্লাহ এবং দেওয়ার মালিক, আমি আল্লাহ তাআলা বান্দার দোয়া কবুল করে বান্দাকে আমি আল্লাহ তাআলা দিয়ে দেই। কোন কাফির বেঈমান যদি আল্লাহ পাকের কাছে চায় আল্লাহ তাআলা তাকে ফিরায় না। ও দুনিয়ার মুসলমান, এই জন্যই তো ইবলিসকে আল্লাহ তাআলা ফিরান নাই। ফেরাউন আজকে দাঁড়ায় বলে আল্লাহ নীল দরিয়ার মধ্যে যদি পানির ব্যবস্থা না হয় আমার খোদাগিরও টিকবে না, আমিও দুনিয়ায় বাঁচবো না। আল্লাহ যেমন করে হোক না কেন আমার খোদাগিরি টিকিয়ে রাখো। আল্লাহ তাআলা দোয়া কবুল করে নিলেন, দরিয়ায় পানি চলে আসলো। সারা রাত দোয়া করেছে ফেরাউন, সকালবেলা বের হলো। সকালবেলা বের হলে তাকিয়ে দেখে গর্তের মুখের মধ্যে একজন যুবক দাঁড়ানো, সুঠাম দেহের একজন যুবক। যুবককে দেখলেই মনে হয় বড় শক্তিশালী যুবক। যুবক দাঁড়ায় বলে খোদা একটা বিচার নিয়ে আপনার কাছে আসছি। কি বিচার নিয়ে আসছো বল, বিচারের জায়গা এটা নাকি? যুবক দাঁড়িয়ে বলে খোদা এখানে বসেই বিচার দেব, এখানে বসেই ফয়সালা দিবেন। ফয়সালা না দিয়া বিচার না শুনে একটা কদম সামনে বাড়াবেন তো ঠ্যাং ভেঙে ফেলামু। কেমন খোদার খোদা, পাবলিক তারে থ্রেট দেয়, বুঝেননি? হ্যাঁ, এই ভাই কি চোখ বন্ধ করে ফেলছে? আপনি আমার দিকে তাকায় থাকবেন, নিচের দিকে ঘুমাইলেও আমার দিকে। ওই যে আরেকজন, ওই যে আরেকজন, শীতের 14 গোষ্ঠীও তোর কাছে দিতে পারবো না। যেমনে বানছ খোল না, দেখি না মুখটা খোল। আরে জুয়ান মানুষ কি ঠান্ডা লাগে? এই যে দেখছেন মুরব্বী মানুষ বয়ে গেছে, এক মুরব্বী ওই এক মুরব্বী। মুরব্বীতে ঠান্ডা নেই, ঠান্ডা অভাব। এই দেখেন না, এই তাকায় এই যে একজন মুরব্বী বসে, দেখেন না এই মুরব্বীদের চেহারার দিক। ঠান্ডার 14 গোষ্ঠীও নাই এদের কাছে, সব ঠান্ডা অগল লাগছে। এই যুবক যখন থ্রেট দিছে ফেরাউনের মেজাজ এখন গরম। যুবক যদি আসলে আমার ঠ্যাঙের উপরে বাড়ি দেয় তো আস্তা ঠ্যাং নিয়ে যাওয়া। কি সমস্যা যুবক তোমার বলো? পয়েন্টগুলো মনে রাখেন। বারবার যে ধমকাইতেছি কিছু কারণ আছে, কিছু বুঝাইতে চাই। ওই যে আবার 3টা মিলে কথা কয়ালো। ফেরাউন কি সমস্যা বলো? যুবক বলতেছে আমার বিচার হলো কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে তার কি শাস্তি হয়? বুঝেন নাই? কি বুঝছেন? একটু পরে বুঝবেন, এটা মনে রাখেন। যেটা বুঝেন নাই এটা মনে রাখেন। কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজের মালিক বলে দাবি করে তার কি শাস্তি হওয়া দরকার? কথা বলতে বলতে ফেরাউন উপরের দিকে উঠেছে, বারবার শুধু নদীর দিকে তাকায় পানি আসলো কিনা। হঠাৎ করে নজর পড়ে গেছে পানি তো আসছে। খুশিতে কি উত্তর দিবে? হঠাৎ করে বলে আরে ওরে তো এইরকম পানির মধ্যে চুবায় মারা উচিত। যুবক বলে স্যার তাইলে আর দেরি করেন না, লিখে দেন। এখন লিখে দিছে কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। বাস লিখে দিছে তো যুবক চলে গেছে। লম্বা কথা। এইবার ফেরাউন এলাকায় ঢুকলো। কি মনে করেন ক্ষমতার পাওয়ার কি পরিমাণ বেড়েছে? মনে হয় যেন 2024 ক্ষমতায় এসে চতুর্থবারে ক্ষমতা এলো। টিকতে যে বেশি দিন পারবে না ওইটা বুঝে নাই। আরে কথা কয় না। আল্লাহ ফেরাউন এইবার এলাকায় এসে পয়গম্বর মুসা আলাইহিস সালামকে সহ্য হয় না, যেমন আমাদের আলেম করে সহ্য হয় না। কার বিরুদ্ধে মামলা দেওয়া হয়নি? কার বিরুদ্ধে হামলা করা হয়নি বলেন? আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি ৭১-এর যুদ্ধের সময় মানবতা বিরোধী ছিলেন। নাউজুবিল্লাহ, থাক না, 2-1 বছর পরে কইলে সমস্যা। আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে মামলা দেওয়া হলো। তিনি নাকি ধর্ষণ করেছেন। পীর সাহেব চরমনার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে।
তিনি নাকি 10,000 টাকা পকেট মেরেছেন। কথা বুঝেন নাই? আমার বিরুদ্ধে মামলা দুইটা ছিল, একটা গেছে, একটা এখনো নাকি আছে। কি মামলা? একটা মামলা দেওয়া হয়েছে আমি নাকি কার বাড়ির গাছ কেটে আমার বাড়ি লয়েছি। বলেন প্রতিদিন করে প্রোগ্রাম করলে, দুইটা তিনটা কোনোদিন তো করা লাগে, এমন করে প্রোগ্রাম করলে গাছ কাটার টাইম করে। তো আমি বলি যারা উলামায়ে কেরামদেরকে মামলা দিয়েছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, আলেমদেরকে জমিন থেকে বিদায় করতে চেয়েছ, তাকিয়ে দেখো আমরা উলামায়ে কেরাম কথা বলি, আমাদের কথাগুলো দিলের কান দিয়ে হাজারো লক্ষ মানুষ শুনবার মতো লোক আছে, কিন্তু তোমরা যারা উলামায়ে কেরামদেরকে জমিন থেকে মিটিয়ে দিতে চেয়েছ, মামলা করেছ, হামলা করেছ, চক্রান্ত করেছ, ষড়যন্ত্র করেছ, কলা পাতার বিছানায় ঘুমিয়ে বাঁচতে পারো না। ঠিক কিনা বলো? আরে কলা পাতায় কেন? তোমরা তো প্যান্ট শার্ট খুলে লুঙ্গি পরেছ, দাড়িটা কামিয়ে চুলে কলাপ লাগিয়েছ, এরপরে মাছের টলারে উঠেছ, তারপরে বাঁচতে পারো নাই। ঠিক কিনা? হাত উঁচা করে চিল্লাও। এটা তো দুনিয়ার ধরা, আল্লাহর সামনে ধরা এখনো বাকি আছে। অপেক্ষা করো, আল্লাহর সামনে দাঁড় করে সবগুলো জুলুমের একটা একটা করে হিসাব নেব ইনশাআল্লাহ। রাগ করলেন? এবার মুসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, মুসা যেহেতু ফেরাউন তোমাকে সহ্য করতে চায় না, তুমিও চলে যাও। চলে গেছেন মুসা আলাইহিস সালাম একদম সাগরের কিনারায়। সমস্যা নাই তো? শেষ করে দেব হুজুর? 11:15 বাজে, আর 20-25 মিনিট থাকবেন তো ইনশাআল্লাহ? অপেক্ষা করেন, দেখি না কি হয়। আপনারা থাকলে হয়তো 25 মিনিটের জায়গায় 10 মিনিট বাড়তেও পারে। আর যদি দেখি বিরক্ত হয়ে গেছেন, মুনাজাত হয়ে গেলে অসুবিধা নাই তো? বয়ানের সাথে মুনাজাত হয়ে যাবে, সমস্যা নাই তো? আর কোনো কথাবার্তা নাই, বাস চান্স লয়ে লইছি। ভেজাল করবেন মুনাজাত, কোনো কথা না। এইবার মুসা আলাইহিস সালামকে নদীর পাড়ে চলে গেলেন। মুসা আলাইহিস সালামের উম্মতরা তাকিয়ে দেখেন পেছনে ফেরাউনের লোক, ডানেও ফেরাউনের লোক, বামেও ফেরাউনের লোক, সামনের দিকে উত্তাল সাগর, বাঁচার তো কোনো উপায় দেখা যাচ্ছে না। পয়গম্বর মুসা আলাইহিস সালামের উম্মতগুলো বলেন, আর মনে হয় বাঁচতে পারলাম না। মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্না মাইয়া রাব্বি সায়াহদিন। আরে আমার সাথে আমার আল্লাহ আছেন, রাস্তা দেখায় দিন। আরো জোরে বলেন, চিল্লা জোরে বলেন। এবার আল্লাহ তাআলা লম্বা কথা বললেন, মুসা হাতের মধ্যে লাঠি আছে, বাড়ি দাও। নদীর মধ্যে বাড়ি দিলেন, একটা দুইটা না 12টা কার্পেটিং রাস্তা পানি সরে গিয়ে হয়ে যায়। মুসা আলাইহিস সালাম যখন নদীর মাঝখানে, ফেরাউনের লোকজনগুলো তখন নদীর এই পার থেকে নামতেছে। মুসা আলাইহিস সালাম নদী পার হয়ে গেলেন, ফেরাউনের লোকজন কই? হ্যাঁ, নদীর আল্লাহ তাআলা ডাক দিলেন, পানি আমি তোরে কিছু ক্ষমতা দিয়েছিলাম, কিছুক্ষণের জন্য তোর ক্ষমতা তোর কাছ থেকে কেড়ে নিয়েছিলাম, আবার তোর ক্ষমতা তোকে ফেরত দিলাম। পানির কাজ হলো ঢেউ তৈরি করা, পানির কাজ হলো মানুষকে চুবাইয়া মারা। এবার পানি ঢেউ তৈরি করতেছে, ঢেউ করে করে ফেরাউন একবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়, আবার নিচের দিকে নেয়, আবার উপরের দিকে উঠায়। এবার ফেরাউন যখন দেখলো বাঁচা যাবেই না, ফেরাউন এখন ডাকতে আরম্ভ করেছে, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন, আমানতু বিরাব্বি মুসা ওয়া হারুন। এখন আমি মুসা এবং হারুনের আল্লাহ পাকের উপরে ঈমান আনলাম। আল্লাহ তাআলা ডেকে বলেন, আল আনা ওয়া ক্বাদ আসাইতা মিন ক্বাবল ওয়া কুনতা মিনাল মুফসিদিন। সারা জীবন ফিতনা ফাসাদ তৈরি করেছো, উলামায়ে কেরামদের বিরোধিতা করেছো, জীবনের শেষ সময়ে এসে
এইবার তাওবা করলেও কাজ হবে না, ঈমান আনলেও কাজ হবে না। আল্লাহ তাআলা জিবরিল আমিনকে বললেন মুখটা বন্ধ করে দাও। জিবরিল আমিন ঈসা নিজের ভেতর থেকে কাদা উঠাইয়া মুখের মধ্যে মেরে দিলেন। এবার ফেরাউন হা করে আছে। সামনে লেখা ধরা হলো, কোন গোলাম যদি মালিকের বিরোধিতা করে, গোলাম হইয়া যদি নিজেকে মালিক বলে দাবি করে, তার শাস্তি হলো নীল দরিয়ার মতো পানির মধ্যে চুবাইয়া মারা। মনে আসেনি? ফেরাউন চিল্লায় ডাকতে, কিরে এই লেখাটা কার? জিবরিল আমিন ডেকে বলে, লেখাটা তো তোমারই ছিল, লেখাটা তোমারই। ওই যে তোমার শাস্তি দিয়া, তোমার লিখিত বিষয় দিয়েই তোমাকে শাস্তি দেওয়া হয়। মুসলমান মনে রেখো, 17টা বছর ধরে ধরে যারা নিজেদের সুবিধার্থে সংবিধান সংশোধন করেছ, আজ কাল এই সংবিধান দিয়াই তোমাকে বাংলার জমিনে এই না, বাংলার 18 কোটি জনগণ তোমারে ফাঁসির কাস্টে ঝুলাবে। মোল্লা মানুষ কইছি তো, এই জন্য দাম নাও থাকতে পারে, কিন্তু বইলা দিয়ে গেলাম, মনে রেখে। ফেরাউন এইবার লেখা যখন ধরেছে, আর তো পায় নাই, ফেরাউনের দোয়ার কবুল হয় না, তওবা কবুল হয় না। ফেরাউনের ঈমান আর কবুল হলো না, বেঈমান হয়ে ফেরাউন জমিন থেকে বিদায় হয়ে গেল। একদিন 2 দিন না, পানির মধ্যে 40 দিন ফেরাউন আছে। মিশরের মানুষগুলো বিশ্বাস করে না এত বড় খোদা, ফেরাউন এত বড় ক্ষমতাওয়ালা কেমন করে মারা যায়? মনে হয় মরে নাই। যেমন আপনারা বলছিলেন 2:30 বাজে, বিশ্বাস হয় না এত বড় ক্ষমতাওয়ালা পালায় কেমন? মিলেনি ভাই, মিলে গেলে আমার কি করা? মিলে গেলে তো আমার কিছু করার না। আল্লাহ তাআলা দেখতে পারে, মিশরের মানুষগুলো বিশ্বাস করতে চায় না। ফেরাউনের লাশটাকে তোর ভেতর থেকে বের করে চরের মধ্যে ফেল। ফেরাউনের লাশটাকে পানি যখন ঢেউয়ের তালে 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 চরের মধ্যে এনে ফেলে দিল। এবার মানুষগুলো নিজের চোখে দেখেছে আসলেই ফেরাউন মরলো, আসলেই তো ফেরাউন মরেছে। এখন মানুষ নিজের চোখে দেখে বিশ্বাস করলো। আপনারা প্রাথমিক পর্যায়ে বিশ্বাস করেন না, যখন দেখলেন বিকাল 5টা বাজে ভিডিও বের হয়েছে। ঠিক না? ক্ষমতা কার? জোরে বলেন না কেন? এবার আল্লাহ তাআলা একটা কথা বলেছেন, এটা হলো বুঝার বিষয়, এটা বুঝানোর জন্য এতক্ষণ কথা বললাম। এখন আল্লাহ তাআলা বলেন, ফেরাউনকে লক্ষ্য করে বলেছেন, এটা আল্লাহ তাআলা কোরআনেও নিয়ে আসছেন, আল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আল্লাহ তাআলা ডেকে বলেন, ফেরাউন রে, তোর লাশকে আমি আল্লাহ তাআলা চিরজীবনের জন্য তোর লাশটাকে হেফাজত করে রাখলাম, সংরক্ষণ করে রাখলাম। তোর লাশ পানি খাবে না, মাটি খাবে না, পোকা মাকড় খাবে না, তোর লাশ নষ্ট হবে না। তোর লাশ কিয়ামত পর্যন্ত এমন করে মিশরের জাদুঘরের মধ্যে রাখা হয়ে যাবে, তোর লাশটা মাটির মধ্যে পড়ে থাকবে। মানুষগুলো তোকে দেখে দেখে শিক্ষা গ্রহণ করবে, কারণ তোর পিটাইলেও প্রতিবাদ করতে পারবি না, তোর বিরুদ্ধে কথা বললেও প্রতিবাদ করা যাবে না। ফেরাউন রে, তোকে দেখে শিক্ষা গ্রহণ করবে। জালিমের পরিণতি এমন হয়। এই জন্য মুসলমান শোনো, শেষ কথা তোমাদেরকে বলে যায়, বাংলাদেশের মধ্যে আলেমদের বিরোধিতা করার কারণে, মাদ্রাসা মসজিদের বিরোধিতা করার কারণে, কোরআনওয়ালাদের বিরোধিতা করার কারণে জালিম বাংলাদেশ থাকতে বাধ্য হয়েছে। নতুন করে যারা ক্ষমতায় আসতে চাও, সাবধান, আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবে না। উলামায়ে কেরামদেরকে মাইনাস করে মাদ্রাসা মসজিদের বিরোধিতা করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবা না। যদি চাও তোমরাও জমিন থেকে পালাইবা। দুনিয়ার মুসলমানেরা, আল্লাহ তাআলা নিজের পরিচয় ক্লিয়ার করে দেয়, আল্লাহুস সামাদ। মনে আছে না? বলে গেছে
আল্লাহ তাআলা বলেন আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ দুনিয়ায় কারো মুখাপেক্ষী না। এবার তৃতীয়বারে আল্লাহ তাআলা নিজের পরিচয় তুলে ধরেন, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আমি আল্লাহ তাআলা দুনিয়ায় কোনো সন্তান নাই, আমি আল্লাহ পাকের কোনো বাবা নাই, আমি আল্লাহ দুনিয়ায় কাউকে জন্ম দেই নাই, আমাকে কেউ জন্ম দেন নাই। এ দুনিয়ার মুসলমান, আল্লাহ তাআলা নিজের পরিচয় আরো ক্লিয়ার করে তুলে ধরেন, ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ, আল্লাহ বলেন আমার সমকক্ষ গোটা পৃথিবীর মধ্যে কেউ নাই। এবার যদি বুঝে থাকেন তাইলে বুঝে বলেন আল্লাহ কয়জন? আঙ্গুলটা উঁচা করে সবাই বলেন আল্লাহ কয়জন? আরো জোরে আল্লাহ কয়জন? মুসলমান রে, ওই আল্লাহর দ্বীনকে জমিনের মধ্যে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম রক্ত দিয়েছেন, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন। আমার নবীর দান মোবারক শহীদ হয়েছে উহুদের ময়দানে। রহমাতুল লিল আলামিনের মাথার কোলের মধ্যে লোহার টুকরা ঢুকে গিয়েছিল নবীজির মাথায়। উহুদের ময়দানে রহমাতুল লিল আলামিন বীর বিক্রমে যুদ্ধ করতেছে। কাফির বদমাশগুলো আমার নবীকে লক্ষ্য করে বারবার করে তীর মারে, রণকৌশল দিয়ে নবীজি তীরগুলো ফিরিয়ে দেন। হঠাৎ করে একটা তীর এসে আমার নবীর মাথার লোহার টুপি বরাবর লেগে যায়। কপালের দিক থেকে লাগলে লোহার টুপিটা ভেঙে টুকরা লোহার টুকরা নবীজির মাথার খুলির মধ্যে ঢুকে যায়। এত ভেতরে লোহার টুকরা ঢুকেছে, রাহমাতুল লিল আলামিনের গাল বেবে রক্তগুলো জমাট বেঁধে বেঁধে জমিনের মধ্যে পড়ে। আমার নবী দুটো হাত চেহারার মধ্যে দিলেন, হাত দুটো চেহারার মধ্যে দিলে তাকিয়ে দেখেন পুরো হাত রক্তে ভিজে গিয়েছে। আমার নবী চোখ দিয়ে পানিগুলো ফেলে কান্না করলেন আর বললেন, কাইফা ইউফলিহু কওমুন দাম্মা ওয়াজহা নাবিয়্যিল্লাহ, আরে যেই জাতি নবীজির চেহারা থেকে রক্ত ঝরায় সেই জাতি কেমন করে সফল কাম হবে। আমার আল্লাহ তাআলা ডাক দেয়, আপনার কি বড় কষ্ট হয়, আপনার কি বড় মায়া হয়, আপনার কি বড় কষ্ট হয় যে আপনার শরীর থেকে রক্ত ঝরেছে। নবী আমার ডেকে বলেন, আল্লাহ আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার কাছে বড় ভালো লাগে, আপনার দ্বীনের জন্য রক্ত ঝরাইতে আমার খারাপ লাগে না। তায়েফের জমিনে গিয়েছি, আমি রক্ত ঝরিয়েছি না না, তারপর তো আপনার কোনো উম্মতকে বদদুয়া দেই নাই। রাহমাতুল লিল আলামিন যখন তায়েফের জমিনে গেলেন, এক আল্লাহ পাকের দাওয়াত নিয়া কাফির মুশরিকগুলো আমার নবীকে লক্ষ্য করে তীর মারতে আরম্ভ করেছে, পাথরের টুকরাগুলো মারতে আরম্ভ করেছে। আরে ছোট ছোট বাচ্চাদের হাতের মধ্যে রাবারের গুলিগুলো দিয়া বলে, এটা মুহাম্মদের গায়ে গায়ে মার। বাচ্চাগুলো বুঝে না, ছোট ছোট পাথরের টুকরাগুলো রাবার টান দিয়ে মেরেছে। আমার নবীর গায়ের মধ্যে লেগেছে, নবীর চামড়া ছিদ্র হয়ে গোশতের মধ্যে পাথরের টুকরা ঢুকে গেছে। রাহমাতুল লিল আলামিন হাঁটতে পারেন না, পাথরের আঘাতে আঘাতে আমার নবী বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেলে। রাহমাতুল লিল আলামিনের হুঁশ ফিরে আসলে কাফেরগুলো আবার মারতে আরম্ভ করেছে। নবীজি আবার দ্বিতীয়বারের মতো বেহুশ হয়ে গেলেন, কাফেররা আবারও মারতে শুরু করেছে। নবীজি এবার তৃতীয়বারের মতো বেহুশ হয়ে গেলেন। আল্লাহ তাআলার কাছে সব ফেরেশতারা গিয়ে ডাকে, আর ডেকে ডেকে বলে, আয় আল্লাহ, তোমার কি মোটেও দেওয়া হয় না? তোমার হাবিবের দিকে তাকিয়ে দেখো, তোমার হাবিবের চোখ দিয়ে পানি পড়তেছে, তোমার হাবিব বেহুশ হয়ে জমিনে পড়ে গেছে। আল্লাহ তাআলা জিবরিলকে ডাক দেয়, জিবরাইল তাড়াতাড়ি করে যাও, আমার বন্ধুর কাছে গিয়ে জিজ্ঞাসা করো বন্ধু কি চায়। জিবরিল আমিন এসে আমার নবীর কাছে এসেছেন পয়গম্বর, যেই ফেরেশতারা পাহাড় কন্ট্রোল করে তাদেরকে নিয়ে এসেছি। আপনি যদি বলেন ফেরেশতাদের মাধ্যমে দুই পাহাড়ের চাপ দিয়ে তায়েফবাসীকে জমিন থেকে বিদায় করে দেব। নবী আমার কান্না করে আর ডেকে ডেকে বলে, সাবধান জিবরাইল, আমার উম্মতদেরকে মারবে না, তায়েফবাসীর প্রতি আঘাত করবে না, ওদেরকে যদি মারো
আমি নবী কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব, কার কাছে গিয়ে দ্বীনের দাওয়াত দেব? ওরে দুনিয়ার যুবক, রাহমাতুল লিল আলামিনের এত দয়া, এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা। যায়েদ ইবনে হারেসা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমার কলিজার টুকরা নবীর সাথে আমি সেদিন ছিলাম। আমার নবীর দিকে তাকিয়ে তাকিয়ে দেখেছি রক্তের ফোঁটাগুলো জমিনে পড়ে, মায়ার নবী রক্ত জমিনের মধ্যে পড়তে দেন না। নিজের গায়ের চাদর দিয়ে রক্তের ফোঁটা মুছে মুছে ভাঁজ করে রাখেন দয়ার নবী। আমি জিজ্ঞাসা করলাম, নবী আমার রক্তের ফোঁটা কেন জমিনের মধ্যে পড়তে দেন না? রাহমাতুল লিল আলামিন ডেকে বলেন, যায়েদ রে, আমি নবীর রক্ত বড় পবিত্র রক্ত, তায়েফবাসী রক্ত না বুঝেই আমার শরীর থেকে জমিনের রক্ত ঝরিয়েছে। আমি নবীর বড় ভয়, আল্লাহ তাআলা তায়েফবাসীর প্রতি হয়তো রাগ করে ফেলতে পারেন, এমনও হতে পারে আল্লাহ তাআলা কোনোদিন তায়েফের জমিনে ফসল দিবেন না। আমি এই ভয়ে আমার রক্ত জমিনের মধ্যে পড়তে দেই না। ওরে দুনিয়ার যুবক, আজকে রাহমাতুল লিল আলামিন নবীজি আজ জমিন থেকে বিদায়, কেমন করে বুঝাই তোমাদেরকে বলো? কিন্তু নবীজি তার দ্বীনকে টিকিয়ে রাখার জন্য কত চেষ্টা, তার ফিকির আর মেহনত করেছে। নবীজির মা ছিল না, কিন্তু মায়ের জন্য কান্না করেন নাই। বাবা ছিল না, বাবার জন্য কান্না করেন নাই। মায়ের নবী উম্মতের জন্য চোখের পানিগুলো ফেলে ফেলে কান্না করেছে, আর আওয়াজ করে করে ডেকেছেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি। আমার নবী কান্না করেছেন, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। এজন্য হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন দাঁড়াবে, মানুষগুলো দাঁড়িয়ে দেখবে ডান দিক থেকেও জাহান্নামের আগুন আগায় আগায় আসতেছে, বাম দিক থেকেও জাহান্নামের আগুন আগায়, সামনের দিক থেকেও জাহান্নামের আগুন সামনের দিকে আগায়, পেছন দিক থেকেও জাহান্নামের আগুন আগায়। ওদিকে রব্বি করিমের আওয়াজ, লিমানিল মুলকুল আজকের দিনের বাদশাহী কার? মানুষগুলো সেদিন পাগল হয়ে যাবে, কিন্তু আমার মানুষগুলো কিয়ামতের ময়দানে তাকিয়ে তাকিয়ে দেখবে সব নবীরা পর্যন্ত নফসি নফসি বলে চিৎকার করে, কিন্তু এই পুরো ময়দানটার মধ্যে কোথা থেকে যেন একটা আওয়াজ আসতেছে, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও, আল্লাহ আমার উম্মতকে বাঁচাও। মানুষগুলো যখন এমন করে চিৎকার করে করে আওয়াজ করবে, আহারে মানুষগুলো খুঁজতে থাকবে আওয়াজটা কোথা থেকে আসতেছে। হঠাৎ করে তাকিয়ে দেখবে পুলসিরাতের কিনারায় দাঁড়াইয়া তোমার আমার মায়ার নবী চোখের পানিগুলো ছেড়ে ছেড়ে উম্মতের জন্য কান্না করে। ওরে যুবক, নবীর জন্য কি মোটেও মায়া লাগে না? নবীর জন্য কি মোটেও মায়া হয় না? আরে এই দুনিয়ায় তো চিরজীবন তুমিও থাকতে পারবা না, আমিও পারবো না। বরঞ্চ দুনিয়া আসার সিরিয়াল আছে, বাজারে যাওয়ার কোনো সিরিয়াল নাই। আসার সময় আগে দাদা আসে, তারপরে বাবা, তারপরে সন্তান। যাওয়ার সময় এমন হয় দাদা দুনিয়া থাকে, নাতি জমিন থেকে বিদায় হয়, বাবা দুনিয়া থাকে, সন্তান জমিন থেকে বিদায় হয়। এমন হয় কি হয় না? একটু আওয়াজ করে চিল্লায়া বলো। ওরে তোমার আমার ব্যাপারে এমন হতে পারে কি পারে না? জোরে কাও। আরে যুবক, হিসাব মিলায় দেখো, এই মজলিসটার মধ্যেও খুঁজলে পাওয়া যাবে কত মানুষ যেন বাবা হারিয়েছেন, কত মানুষ যেন মাকে হারিয়েছে। বাজান রে, আমি আজাদিও তো আমার মাকে হারিয়েছি। আমার মতো আপনাদের কার কার ঘরে মা না? একটু হাতটা উঁচা করে দেখান।
কার কার ঘরে বাবা নাই? আপনারা হাত উঁচা করে দেখান, হাতগুলো তুলে রাখেন, নামাইবেন না। আমার যুবকেরা তাকায় তাকায় দেখু মাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। বাবাহারা মানুষগুলোর চোখ দিয়ে কেমন করে পানি বের হয়। যুবকরা এতগুলো মানুষ হাত তুলেছে, এদের কারো ঘরে মা নাই, কারো ঘরে বাবা নাই, কারো ঘরে আব্বা আম্মা দুইজনের কেউ নাই। আরে তুমি আমি গিয়ে তো বাসায় গিয়ে হয়তো দরজার মধ্যে টোকা দিলে তোমার মা দরজা খুলবে। বাজান এই মানুষগুলো দরজায় টোকা দিলে তাদের মা দরজা খুলবে না। আমি আজাদিও বাসায় গিয়ে দরজার মধ্যে টোকা দিলে আমার মা দরজা খুলবে না। এই দুঃখ তোমাদেরকে কে দিয়ে বুঝাবো? এই মানুষগুলো তো আজকে আমার, এই মানুষগুলো মা হারা বাবা হারা। বাজান এমন একটা দিন আসবে তুমি আর আমিও জমিন থেকে বিদায় হয়ে যাব। ওই কবর বড় ভয়ঙ্কর। কবর বারবার করে ডেকে বলে, আনা বাইতুল জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকির ঘর, আমি বড় অন্ধকার ঘর। আমার কাছে সাথী নাই, বাতি নাই, দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে আমি শুধু চিনি আমল। যদি ভালো আমল করে আসতে পারো আমি কবর ভালো আচরণ করব, আর যদি ভালো আমল করে আসতে না পারো রে কপাল পোড়ার দল। আমি কবর দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক ফজরের হাড় কিন্তু আরেক ফজরে নিয়ে পৌঁছায় দেব। ফজরের জন্য অনুরোধ করে গেলাম, হারাম রাস্তায় চলা ছেড়ে দাও, গুনাহের পথে চলা ছেড়ে দাও, সুদের কারবার গুলো ছেড়ে দাও, ঘুষের কারবার গুলো ছেড়ে দাও, হারাম রাস্তা ছেড়ে দাও। বাজার আজকের এই ময়দানটা থেকে আদা করে বেরাও। আর হারাম রাস্তায় কদম বাড়াবো না, আর শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, আর হারাম রাস্তায় চলবো না, আর বদ্দিনী রাস্তায় চলবো না। যতটা দিন আল্লাহর এই জমিনের মধ্যে বেঁচে থাকবো আল্লাহর গোলামি করে করে চলবো, দ্বীনের পথে চলবো, ওলামায়ে কেরামদের পরামর্শে জীবন চালাবো। কারা কারা তৈয়ার? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখা, আওয়াজ দিয়ে চিৎকার করে ডাকো আল্লাহ। চোখে যদি পানি না আসে কান্নার বান্দরে ডাকো, ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোটায় পানি। এই মানুষটার দিকে নিজের নিজে ধিক্কার মারো আর চোখের পানি ফেলে কান্না করো, আর ডেকে বলো আল্লাহ আর হারাম রাস্তায় চলবো না, শয়তানি রাস্তায় চলবো না, হারাম রাস্তায় কদম বাড়াবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, তুমি কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও। আওয়াজ দিয়া বলো আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওগো দয়ার আয় আল্লাহ তোমার গুনাহগার গোলামদের দিকে যদি নজর দিয়ে তাকাও, তোমার গোলামেরা চোখের পানি ফেলে ফেলে কাঁদে। আয় আল্লাহ জানি না বড় মজলিসে কার যেন মা নাই, কার যেন বাবা নাই, কে যেন মা হারাইলো, কে যেন বাবা হারাইলো। আল্লাহ যেই মজলিসে যার মা নাই, যার বাবা নাই,
ওই মানুষটার দিকে তুমি তোমার কুদরতি নজর দিয়ে একটু তাকাও। আয় আল্লাহ, আমরা শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ, আমরা তোমার মহব্বত ভুলে গিয়ে অন্যায় করে ফেলেছি। আয় আল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে অন্যায় করে ফেলেছি মালিক। ওগো দয়ার আল্লাহ, এই মজলিসটার দিকে তাকাও। তোমার বান্দাদের চোখের কোটায় পানি, কারো চক্ষু দুইটা লাল, কারো চোখের কোটায় পানি, কারো চোখ দিয়ে কাল বেবে পানিগুলো পড়ে। পাশে কবরস্থান আছে, তোমার কত বান্দা বান্দি যেন এখানে ঘুমালো। আয় আল্লাহ, তোমার গোলামদের দিকে কুদরতি নজর দিয়ে তাকাও। ওয়াদা করলাম আর হারাম রাস্তায় চলবো না। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদের সকলকে দ্বীনের জন্য কবুল করে নাও। আয় আল্লাহ, তুমি তোমার কুদরতি দরবার থেকে আমাদেরকে ফিরে দিও না। তুমি যদি আমাদেরকে ফিরে দাও, আমরা কার দরবারে যাব? দুনিয়ার এক ভিক্ষুকের দরবার থেকে তাড়িয়ে দিলে অন্য দরবারে যাওয়ার আশা আছে, সুযোগ আছে। তোমার দরবার থেকে আমাদেরকে ফিরাই দিলে আমাদের অন্য কোন দরবারে যাওয়ার সুযোগ নাই। সকলেরই দরজা আল্লাহ ফিরিয়া তোমারি দারওয়াজারইলাম পড়িয়া। তুমি যদি মাফ না করো তোমার বান্দারে, বলো তোমার বান্দা যাইবে কার দ্বারে। আয় আল্লাহ, মেহেরবানি করে জিন্দেগির গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আল্লাহ, আমরা জীবনে যত গুনাহ করেছি, জেনে না জেনে, বুঝে না বুঝে, ইচ্ছায় বা অনিচ্ছায়, গোপনে প্রকাশ্যে, দিনে রাতে, আল্লাহ সব গুনাহ থেকে মাফ চাই, মেহেরবানি করে মাফ করে দাও। আয় আল্লাহ, আমাদেরকে দ্বীনের জন্য